নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটির পেছনে সজোরে ধাক্কা যাত্রীবাহী বাসের। খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন উত্তর রামধনজোত এলাকার এশিয়ান হাইওয়ে 2 সড়কের ঘটনায় চাঞ্চল্য। জানা গিয়েছে, এদিন স্কুটিতে করে নকশালবাড়ির দিকে যাচ্ছিলেন পানি ট্যাঙ্কির বাজারু জোতের এক দম্পতি। সেই সময় পানি ট্যাঙ্কি শিলিগুড়িগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটারের পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনায় মাথায় চোট পান রবিন বর্মন, গুরুতর জখম হন তার স্ত্রী কল্যাণী রায় বর্মন। তড়িঘড়ি স্থানীয়রা তাদের নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করে থানায় নিয়ে আসে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। বললাম যে আমি তো ঘরে ছিলাম, কিন্তু জানি না, ঘরের মধ্যে দেখলাম একটা পুরো পোলের আওয়াজ। দেখুন না পোলটা কি হয়েছে। পোলের আওয়াজ শুনে আমরা দৌড়ে আসলাম রাস্তার মধ্যে দেখতে যে বাস ওখানে, আর স্কুটির মধ্যে 2 জন ছিল, পাইনডাঙ্গের লোক ছিল 2 জন, এক ভদ্র মহিলা ছিল একজন, আর ওনার স্বামী ছিল। এখানে পড়েছিল আমরা দেখলাম যে ও হেলমেট পরেছিল, হেলমেট পরে সাইড দিয়ে নিজের রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু বাসটা এমন চাপিয়ে দিয়ে একদম পুরা মানে এই রাস্তার সাইড দেওয়া রাস্তা থেকেও অনেকটা ভিতরে মানে চাপাই দিয়ে গেছে। চাপিয়ে দেওয়াতে কি হয়েছে, ওই যে স্কুটিওয়ালাকে মানে মাথার মধ্যে লাগছে। তো তৎকালীন আমরা আসে সবাই মিলে হাঁটাহাঁটি করে স্কুটিওয়ালাকে 2 জনকে নিয়ে গেলাম হসপিটালে। এখন হসপিটালে হয়তো অ্যাডমিট আছে, আমরা তো জানি না কী হয়েছে। এখন নিয়ে যাওয়া তো এখন বাস আটকা হয়েছে, পুলিশ আসছে, পুলিশ তো অনেক সময় লেট করে আসছে। ওই 2 জনের পানি থেকে আছে, নকশালবাড়ি থেকে গেছে, বাসে ওভারটেক করতে গিয়ে গেছে। কেমন আছে স্কুটি চালক? স্কুটি চালক তো এখন ভালো নেই। কোথায় নিয়ে যাবে? নকশালবাড়ি হাসপাতাল। খড়িবাড়ি থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট, নিউজ মেট্রো।